নবম পে স্কেলের সুপারিশ জমা দিতে প্রধান উপদেষ্টার দপ্তরে গেছেন জাতীয় পে কমিশনের সদস্যরা। বিকেল 4:30টায় প্রধান উপদেষ্টার দপ্তরে যান তারা। তবে এখনও প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের বৈঠক চলছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পে কমিশন সূত্র জানিয়েছে, বিকেল 5টায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে কমিশন পে স্কেলের সুপারিশের যাবতীয় বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন। বিকেল 5:50 পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনের সদস্যদের বের হতে দেখা যায়নি। এদিকে নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারীদের যাতায়াত ভাতা দেওয়ার ক্ষেত্রে একটি গ্রেডের কর্মকর্তাদের যুক্ত করা হচ্ছে। তবে যাতায়াত ভাতা আগের মতোই রাখার সুপারিশ করা হচ্ছে। 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা এতদিন যাতায়াত ভাতা পেতেন। নবম পে স্কেল এটি 10ম গ্রেড থেকে করার সুপারিশ করবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 100%। 20 থেকে 40,000 টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন 75% বাড়বে এবং যারা 40,000 টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন 55% বৃদ্ধি পাবে। এছাড়া 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 10,000 টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত 8,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। 55 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে সূত্র জানিয়েছে। যদিও বেতন কমিশনের হিসেব বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানুয়ারিতে আংশিক এবং জুলাই থেকে এটি পুরোপুরি কার্যকর হতে পারে। এজন্য 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 27 জুলাই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব ও